ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি, এমনই মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনী প্রধান ইয়াল জামির। মঙ্গলবার এক সামরিক মূল্যায়ন সভায় তিনি বলেন, ইরান ও এর মিত্রদের এখনও লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে এবং বৃহৎ পরিসরে অভিযান চালানোর প্রতিশ্রুতিও অব্যাহত রয়েছে। ইসরায়েলি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, সেনাপ্রধান ইয়াল জামির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সিরিয়া, হিজবুল্লাহ ও ওয়েস্ট ব্যাংক এলাকায় সক্রিয় তৎপরতা অব্যাহত রাখতে। তিনি বলেন, হিজবুল্লাহকে কোনোভাবেই কৌশলগত শক্তি অর্জন করতে দেওয়া হবে না এবং ইসরায়েলের সামরিক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ আখ্যা দিয়েছেন জামির। তার দাবি, এই যুদ্ধে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হচ্ছে, তবুও হামাসকে ধ্বংস এবং জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় নিহত হয়েছেন 59,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে এবং পুরো অঞ্চলটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনা প্রধানের এই হুঁশিয়ারি নতুন করে মধ্যপ্রাচ্য উত্তেজনা উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।